ও বন্ধুরে বন্ধুরে, ও মাতার বাড়ি রে বাবা, এবার সত্য আকাশে যখন আজরাইল ওই ফেরেশতা যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে আর সামনে যাইস না, আমি আল্লাহ ইমানদারের রূহটারে রাখার জন্যে আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি, বাড়ি বানাইছি, বাড়ি বানাইছি। ইমানদারের জিম্মাদারিত্ব কার? আল্লাহ বলবে ও ফেরেশতারা আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি সপ্তম আকাশের উপরে। এখন বলবেন হুজুর বাড়িটার নাম কি? বাড়িটার নাম হলো ইল্লিন। কোরআনের মধ্যে ইল্লিন আর সিজ্জিন আছে না নাই? বাড়িটার নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়া রুহু তো আল্লাহ নিয়ে গেছে, মাতার বাড়ির মানিক মিয়ার বডিটা ঘরে পড়ে আছে। বাজার থেকে এক রঙের একটা কাপড় আনবে, বাজান কাপড়ের রংটাকে লাল না নীল? সাদা কাপড় আনবে রে বাবা। এই কাফনের কাপড় হবে সাদা। এই কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই আসেনি। আরে বাবা মানিক মিয়ার রুহুডারে আল্লাহ ইল্লিনে লইয়া গেছে। মানিক মিয়ার বডিডারে বাইন্ডিং কইরা বিদায় দেওয়ার জন্য বাজার থেকে নিয়ে আসছি কি জানোনি? বাজার থেকে সাদা কাপড় নিয়ে আইছে। পুরুষের কাপড় হলো 3টা, মহিলার কাপড় হলো 5টা। পুরুষের কাপড় কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, এবার ইমানদারের রুহটা নিয়ে গেল, বডিটারে বাইন্ডিং করার জন্যে কাফনের কাপড় চলে আসলো। আমরা এমন কপাল পোড়া, লাশের গোসল কেমনে দিমু মুসলমান হইয়া শিখলাম না। আমরা এমন কপাল পোড়া, কাফনের কাপড়টা কেমনে কাটমু, নিজের জীবনের মাপ কত মাপ নিলাম, কিন্তু কাফনের কাপড়ের মাপ আর কাটিংটা শিখলাম না। আমরা কেমন কপাল পোড়া, নিজের বাপের জানাজাটা নিজে পড়াইতে পারি না। আমরার মতো কপাল পোড়া আর কেউ নাই রে। হে আমার বাবা, মসজিদের মধ্যে একটা খাট আসিনি রে বাবা। ওই খাটটা প্রতিদিন আমরা মসজিদে দেখি, একটা বার ভাবি নাই খাটের মধ্যে আমার কইরা আসল বাড়িতে লই আইব। ওই খাটটা সময় মতো আমার বাড়িতে চলে যাবে। আমার বাড়িতে চতুর্দিকে কাপড় টানাইব, টানাইয়া বড়ই পাতার গরম জল করব। হাইরে কত রঙের পাতা দেখলাম, বাঁশ পাতা, তাল পাতা, কত পাতা দেখলাম। বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দেওয়াই, এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। হাইরে এবার গরম জল করে সাবান দিয়া দৌত করে, আঙ্গুলগুলা খিলাল করে। যদি একটা বার সময় পান মাতার বাড়ির বাবা, কেউ যদি মারা যায় গোসলের ভিতরে ডুববেন। ডুইকা ডুইকা গোসল না করানো অসুবিধা নাই, শুধুমাত্র তাকাইয়া তাকাইয়া দেখবেন মানিক মিয়া দোকানে চা খাইছে, মানিক মিয়া রিক্সা চালাইছে, মানিক মিয়া চাকরি করছে, মানিক মিয়া নামাজ পড়ছে। এই মানিক মিয়ার দেহ থেকে রুটা জগর বার হইয়া গেছে গো। এই গোসলখানায় গিয়া ডুইকা দেখবেন মানিক মিয়া এইভাবে পয়দা রইছে, এইভাবে সোজা হইয়া পইরা রয়েছে। হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না, টুট লড়াইতে পারে না। একটা বার গোসলখানায় যাইয়া দেখবেন মানুষটা কেমনে তরতাজা হইয়া পইরা রয়েছে, ডান কাত দিকে বাম হইতে যাইতে পারে না। ও চট্টগ্রামের বাবা, আগ্রাবাদের বাবা, মাতার বাড়ির বাবা, দুনিয়া অহংকারের জায়গা নয়। মইরা গেলে বাজারে বুঝবেন দেহটার কোনো দাম নাই। ও বন্ধুরে, গরম পানি দিয়া জল করতেছে, বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। এই কথা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি। বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। আবার জুড়েও টিপ দেয় না, কত মায়া। আবার শুয়া
যন্ত্রপাতিকে বসাইয়া পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পরিষ্কার করে, এমনি কাহারও পায়খানার মধ্যে কেউ ধরে না। ওই মুহূর্তে গোসল দেওয়ার সময় মলমূত্র যখন বের হয়, পেটের মধ্যে চাপ দিলে যখন পায়খানা বের হয় টিস্যু দিয়া পরিষ্কার করে দেয়। কত মায়া, মায়া রে মায়া, কত মায়া। এমনি আমরা কাদের মধ্যে বেশি ভার লই না, অথচ লাশটাকে নেওয়ার জন্যে কত মানুষ কাঁধে লইয়া তারে বিদায় দিতে হয়। কাদের মধ্যে অনেক ভার লাগে, কিছু মনে লই না। কত মায়া, মায়া রে মায়া। জানাজার মাঠের মধ্যে লইয়া, জানাজার মাঠের মধ্যে লইয়া, আল্লাহ আকবার, জানাজার মাঠের মধ্যে লইয়া একটা মানুষ লাশের পাশে দাঁড়ায়, দাঁড়ায় কয়, আমার ভাই আপনাদের সঙ্গে চলছে, চলার পথে যদি বলবি আর তুমি কইরা থেকে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। লাশটা এক সেকেন্ড লড়তে পারে না। আমি প্রশ্ন রাখতে চাই, যুবক, আমার লাশটার পাশে রাখা আরেকজনে ক্ষমা চাইব কেন? দুনিয়াতে থাকা অবস্থায় কি আমরা একজন আরেকজনের কাছে মাফ চাইতে পারি না? আমরা কি বলতে পারি না, বন্ধু তুমি অনেক কষ্ট দিছি, আব্বা আপনার অনেক কষ্ট দিছি, আম্মা আপনার অনেক কষ্ট দিছি, ও দোকানদার ভাই আপনারা বড় কষ্ট দিছি, ও মসজিদের কমিটি আপনারা বড় কষ্ট দিছি। আমরা কি বলতে পারি না ভাই রে, ও ভাই হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে, বাঁশে আছে, এই বাঁশজার আছে, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে দিন হারিয়ে যাও, রব নাই ভুবন চির, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল
থাকি যদি কোনো দিন হারিয়ে যাব, ইস রব নাই ভুবন চিরদিন। এ কাদের মধ্যে লাশ নিয়ে গুরুস্থানে যাই রে, দুইজন কবরের নামে কি নামে না, দেশ না রে হাতে দে, কত মায়া কত মায়া, মাটির মধ্যে টাপ মাইরা ফালায় না, ব্যথা লাগবে কত মায়া। আমার নবী আপনার নবী বলেন, মৃত মানুষের সঙ্গে এমন জোর করে প্রহার করা যাবে না যে তারা ব্যথা পাবে। আর আমি কোন দেশে বাস করলাম, কবরের দিকে লাশ তুইল্লা গায়ের মধ্যে আগুন ধরাইয়া দে, এমন মানুষ সমাজে বাইরিয়া গেছে। কথা বলেন। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আকর্ষণের আগমন, সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলি মারহাবা। বড় পীর আব্দুল কাদের সবাই বলে মারহাবা। সম্মানিত প্রধান আকর্ষণ হুজুর আল্লামা সবাই তালি না দিয়ে মারহাবা বলেন, ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ সুয়াম কাররাম ও মুবাল্লিগিন উলামায়ে কিরাম এবং গ্রামের এলাকার শহরের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ বসা। আমি চট্টগ্রামে এসেছিলাম 6 দিনের সফরে। আজ হলো আমার শেষ দিন। এখান থেকে প্রোগ্রাম করে আমি সোজা গাজীপুর চলে যাব, ঢাকা গাজীপুরে। তা আমি এই মাসের মধ্যে চট্টগ্রামে প্রায় 12টা মাহফিল করেছি। এবারে শুধুমাত্র একটু বেশি মাহফিল দিয়েছি, আর মাহফিলগুলো একসাথে দিয়েছি, কারণ আমার ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে অনেক সময় লাগে। এই জন্য এসে একসাথে 5 দিনে প্রায় 6-7টি প্রোগ্রাম করেছি। তো আপনারা যারা এসেছেন, তাহিরি হুজুরকে এই আগ্রাবাদের জমিনে, মাতার বাড়ির জমিনে, চট্টগ্রামের জমিনে নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নাই। আজকে এইদিকে আমি কখনো যদিও না আসি, ছোট্ট বাচ্চা দেখে এই তাহির হুজুর জায়গা, এই ছোট বাচ্চা যেহেতু আমার চিন্না ফেলাইছে, তাহলে হায়াতে বেঁচে থাকলে তাহির হুজুরের লাইফটা আরো স্ট্রং, ঠিক না? এমন কত লোক সামনে যা বাচ্চা কাচ্চা চিনে না, যারা কখনো দেখে নাই বাচ্চা কাচ্চারাও আমাকে চিনে। তো সুতরাং তাদের জন্য আমার অনেক দোয়া।
তবে আমার স্বভাবগত জায়গা থেকে আপনারা জানেন আমি হক কথা বলতে কাউকে পরোয়া করে কথা বলি না। আমার ভাইরা স্যার, আমার ভাইরা কি বলছিলাম, আগুন লাগছে কিনা? এই বয়সের ছেলের গায়ে যদি আগুন লাগে, এখন কি প্রেমের আগুনের কোনো বয়স আছে? কথা কেন, বয়স আছে? ভাইরা আমার, আমরা দেশকে ভালোবাসি, বাসি কিনা? এই মাত্র খবর হইল শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জিতছে। মোটামুটি ভাল লাগতেছে না একটা? হ্যাঁ, দেশকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। মারহাবাগন আমার ভাইয়েরা, আপনারা যারা দেশকে ভালোবাসেন, এই দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা বলেন? যেহেতু আমার দেশটারে বিভিন্নভাবে চিনে বিশ্ব, কথা কন ঠিক কিনা? এই বাংলাদেশ একমাত্র দেশ যে দেশটা নিজের স্বকীয়তায়, নিজের স্বকীয়তায়, নিজের সার্বভৌমত্বকে অন্যান্য রাষ্ট্রের সাথে মানে আমাদের সার্বভৌমত্বের বিসর্জন না দিয়ে এই দেশটাকে আলাদাভাবে প্রেজেন্টেশন করার স্বপ্ন সবাই দেখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই, চাই কি চাই না? যতগুলো জমিন উর্বর পড়ে আছে, এই জমিনগুলো ফসল ফলাইলে আমরা কি আরো ভালো থাকতে পারি না? কথা পারি না? প্রয়োজনে আমরা রিক্সা চালাবো, প্রয়োজনে আমরা অটো চালাবো, প্রয়োজনে নৌকা চালাবো, কারেন্টের জাল নদীতে রেখে মাছ ধরবো। এটার মধ্যে কোনো লজ্জা? একজন আমার বলতেছে, হুজুর আপনার যদি এই মুহূর্তে ওয়াজ বন্ধ হয়ে যায় আপনি কি করবেন? আমি কইলাম আমি সিএনজি চালামো। এটা কি শরমের কিছু আছে? যাদের ফাওয়ার তোলে মাটি নাই, এরা নাকের মধ্যে বড় অহংকার। অহংকার ভালো জিনিস না, কথা ঠিক কিনা? আল্লাহ কাউরে এমপি বানাবে, মন্ত্রী বানাবে, এটা আমার হিংসা করে লাভ আছে? আমি তাহেরিক আল্লাহ বক্তাগিরি করার একটা সুযোগ দিচ্ছেন, এখন আপনাকে এই সুযোগ দিচ্ছেন গ্যারেজের মেকারি করতে, এটা কি আমার পক্ষে সম্ভব? এই জন্য এই জায়গাতে আপনি আমার বস। এই জন্য পৃথিবী কেউ না কেউর কাছে ধরা, শিল যত পাকোয়াস করে চুল কাটুক না কেন, বলুন নিজের মাথা কি নিজের চুল কাটতে পারে? আরেকজনের কাছে যাওয়া লাগে না বাবা, লাগে না? লাগে। শিল কি নিজের চুল নিজে কাটতে পারে? হ্যাঁ, এমনি দিলে এমনি দেবো গা। হ্যাঁ, এই জন্য দুনিয়াতে যে যেভাবে চলুক না কেন, কেউ হাটে ঘাটে বাজারে রাস্তায় দেশে বিদেশে যে যেখানে চলুক, চলার পথের যে মূল্যবান হায়াত আল্লাহ আমরা দিয়েছেন, সে হায়াত কি বাড়তেছে না কমতেছে? একটা বাড়তেছে। তোর বারবটি হয় মরার পরে ফ্রিজ রাখলে বাড়তেছে বলে, মানে মরার পরে ফ্রিজ রেখে দেবে 20-25 দিনের লাগে, এরপরে কবর টবর দিব আর কি, নাই? হ্যাঁ, তো যাই হোক, আপনার গরমের মধ্যে অনেক কষ্ট করতেছেন, এরপরে কমিটির আইনে আবার আমার আরেকটা ঢুয়াইছে। হ্যাঁ, এটা খারাপ লাগতেছে নাকি? মানে ভালো লাগতেছে? ভালো লাগে না? আচ্ছা, আপনি যখন কইছেন ঠিক আছে। এই লোকটারে এইটা যখন এই জিনিসটা যখন এই লোকটার শৈল লাগাইছে, দেখেন তখন চেহারাটা 22 বছর মতন দেখা যায় না? এটা কয় না, আসল কথা কয় না, আসলে সুন্দর লাগতেছে এইদিকে আর এইদিকে। মার হাবাস ধরে কোনে গেলে গা, দুই পাশে যদি লাইট থেকে মাঝখানে কি অন্ধকার থাকবো? দুই পাশে চলতেছে, আমিও ফাঁকে আলোকিত হয়ে গেলাম। মার হাবাস ধরে কন। যাক ভাইরা আমার, আপনাদেরকে একটু ইজি করার জন্য অনেক কথা বলেছি। এই মাহফিল কমিটিরা আমার বাড়িতে গিয়েছিল, কই ফাঁকলারি কই, এটা কই, এটা কই, ওই ওই যে ওই যে ওই তো ফাঁকল, ওই লালদারে। আরে বাপরে বাপ, অনেক মায়াই ভইরা ডেটটা দিছি। মাহা লেতু ভাই না, অনেক মায়া কইরা ডেটটা দিছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ শুকরিয়া, এই পর্যন্ত বৃষ্টি আসে নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? ইজ্জতের মালিক কেডা? বৃষ্টি বন্ধ রাখছে কে?
একটু পরে বৃষ্টি নামলে কি অসুবিধা হইব? আমরা সুন্নিরা বৃষ্টি ঝড় তুফান কোনো বাধা আমাদেরকে আটকে রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। বলেন ওয়াজের বিষয় কি? খবর এবং আচ্ছা এই ওয়াজটা কি খুব গুরুত্বপূর্ণ না ভাই? এই যে সামিয়ানা লাগাইছেন, কবর ভিতরে কিন্তু এক শ্রেণীর মানুষ পড়ে আছে। ইচ্ছে করলে আমি আপনি এখান থেকে হায়াতে বেঁচে থাকলে বাড়িতে যাব, কবরে যারা শুয়ে রয়েছে তারা কি আর আসতে পারছে? ওখানে গেলে কি আর ফিরে আসা যায়? ভাই আপনি সাইডটা মনিটর দিচ্ছে, সাউন্ড একটু তুইলা দেন যেন একটু দ্রুত কথা বলতে পারি। আমার ভাইয়েরা, এই কবর কি আসল ঘর না নকল ঘর? আরো জোরে, আসল ঘর না নকল ঘর? এই জন্য আসল ঘরে যাওয়ার আগে আল্লাহকে চিনার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, কেউ আগে, কেউ দিনে, কেউ দেশে, কেউ বলেন হায়াতের মালিক কে? ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে বান্দারি তুমি জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। এই আর্জেন্টিনা, এই তুই কই যাস? আর লইরা দেখিস, তোর খবর আছে। চল্লিশ একটা কাটা দিছে দোস না, পুরা খেতে লাইল আল্লাহু আকবার কোন। আমার পুলিশ ভাইদেরকে অনেক ধন্যবাদ, যারা অনেক কষ্ট করেছেন দেখছি। আল্লাহ যেন এদেরকে হায়াত দারাজ করে, আমিন কর। এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে ধন্যবাদ, যাদের বদান্যতে আজকের এই মাহফিলটি বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে আজ বাস্তবায়ন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো জানো না কোথায় তোমার মরণ হবে, তুমি তো জানো না কোথায় তোমার মরণ হবে। আমার দেশেও মরণ হতে পারে, বিদেশেও মরণ হতে পারে গো। আমার রাতের বেলাও মরণ হতে পারে, দিনের বেলা মরণ হতে পারে। এই মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই মরণ বড় কঠিন। আল্লাহ বলে বান্দা তোর ভিতরে প্রাণ ছিল না, ছিলি একটা জড়দেহের মতন। আমি আল্লাহ তোর ভিতরে প্রাণ দিয়েছি, যাওয়ার পরে তুই জীবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলি। আপনারা জবান খুলে বলেন আমাদের নির্জীব শরীরটাকে সজীব বানাইছে কে? প্রাণহীন দেহটারে প্রাণ দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি তো জানো না গো, তুমি আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। তুমি ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমারে প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে আগ্রাবাদে কেউ কাউন্সিলর হয়ে গেল, মাতার বাড়িতে কেউ কাউন্সিলর হয়ে গেল, আবার কেউ মন্ত্রী হয়ে গেল, এমপি হয়ে গেল, কেউ তাহিরির মতন বক্তা হয়ে গেল, কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ টিনের ঘরের মালিক। আল্লাহ কয় বান্দা
আমি আল্লাহ তোরে প্রাণ দেওয়ার পর তোরে আল্লাহ তোরে আমি সম্পদের মালিক বানাইছি, তোরে আমি আল্লাহ বিভিন্ন পদের মালিক বানাইছি। আমি আল্লাহ তোর সব একটা থাবা মেরে শেষ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু, 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 মৃত্যু। আল্লাহ বলেন সম্মায়ুমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মৃত্যু দিয়া সব বাহাদুরি বন্ধ করে দেব। যখন আমার ঘরের সামনে আজরাইল এসে যাবে গো, সেই দিন দুনিয়ার ব্যাংকের টাকা দিয়ে হায়াত রেনু করা যাবে না। দুনিয়ার সব মানুষ তোমার পাশে বসে থাকলে এই রুহুটারে ধরে রাখতে পারবে না। ও ঠিক ঠিক এখন হায়াতের মালিককে আল্লাহ বলে আমি তোরে মৃত্যু দিব, মৃত্যু। আমি আল্লাহ যখন তোরে মৃত্যু দিয়া দিব, তুই মনে করিস না তোর জীবন যাওয়ার পরে সব শেষ। না রে না, না রে না, না রে না, না রে না। আমি আল্লাহ তোরে মরণ দেওয়ার পরে কবরে আবার জীবন দিব। জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোরে এমন একটা ঘাটের মধ্যে ফালামো। আমার নবী আপনার নবী বলে কবর হইল আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হইয়া যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই কবরে যে ধরা খাইয়া যাবে, পুলসিরাতের ঘাটে ধরা খাইয়া যাবে, মিজানের পাল্লাই ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আমার নবীর একজন সাহাবী যার নাম হলো উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। উসমান কে চিনেননি? যার কাছে আমার নবীর দুইটা মেয়ের বিয়ে দিয়েছেন, যার কাছে আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন। এর মধ্যে একটা মেয়ের নাম হলো কুলসুম, আর একটা মেয়ের নাম হলো রুকাইয়া। উসমানের কাছে আমার নবী এত মজা পাইছে। আমার নবী বলে ও পৃথিবীর মানুষ, আমার যদি আর একটা কন্যা সন্তান থাকতো, ওই মেয়েটাকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটাকে আমি উসমানের কাছে বিয়ে দিতাম। আমার নবী উসমান যুন্নুরাইনকে জান্নাতের টিকিট দিয়েছেন রে বাবা। 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছেন, এর মধ্যে একজন হলো হযরত উসমান যুন্নুরাইন। বন্ধু, আপনি যে কোরআন শরীফ দেখতেছেন, এই কোরআন শরীফগুলা খণ্ড খণ্ড ভাবে লেখা ছিল। যার নির্দেশে এই কোরআনটা একত্রিত করা হয়েছে তিনি হলো রাহমাতুল লিল আলামিন। আর যিনি একত্র করেছেন, যাকে জামিউল কোরআন বলা হয়, তার নাম হলো হযরতে উসমান যুন্নুরাইন। সাউন্ডটা তুলে দেন। আমার ভাইয়েরা, ও আমার মাতার বাড়ির বাবা, ও আগ্রাবাদের বাবা, হালি শহরের বাবা, অক্সিজেনের বাবা, আরে যত জায়গা থেকে আসছেন গো, আপনারা আমার সঙ্গে আওয়াজ দিতে হবে। ওসমান যুন্নুরাইনের পাওয়ার কি কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? ওই ওসমান যুন্নুরাইন যখন নামাজ পড়ে, নামাজের পরে তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায়। নামাজের পর তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায়। নামাজের পর তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায়। জিহাদের পরে তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায়। হ্যাঁ বন্ধুরে, এবার একটা জায়গায় গেলে ওসমান চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। ওই জায়গার নাম হলো অন্ধকার কবর, অন্ধকার কবর, অন্ধকার কবর। এবার উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, হে উসমান, সব জায়গায় গেলে আপনি আনন্দ থাকেন, কিন্তু কবরে গেলে আপনি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেন? আপনি না জান্নাতের টিকিটওয়ালা? উসমান যুন্নুরাইন বলে, ও পৃথিবীর মানুষ, যিনি আমার টিকিট দিছে তিনি আবার কায়রাও নয়া যাইতে পারে রে। এই কবরে কেমন হবে আমি তো জানি না। আমার নবী বলেছেন এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না?
আখিরাতের প্রথম মন্ডিলের নাম কি? এই আওয়াজে মানি না, জুড়ে বলো নাম কি? এই ফ্যানটা আমার দিকে একটু দাও, আরেকটু দাও, ঠিক আছে। আমার যুবক ভাইয়ারা, কি ভাষায় ওয়াজ করব? একজন জান্নাতের টিকিট প্রাপ্ত ওয়ালা উসমান যদি কবরের কথা চিন্তা করে কান্না করতে পারে, আজকে যারা আপনারা যারা মাতার বাড়ি এসেছেন চট্টগ্রামের মানুষ, ওই কবরের চিন্তার দরকার আছে না নাই? আর বড় করে বলো, আছে না নাই? আমার নবী বলে, উম্মত দিনে রাইতে যদি কেউ 20 বার মরণের কথা খেয়াল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য আমার নবী বলে, উম্মত রে, মরণটা কেমন জাননি? জীবন্ত বকরির গাই থেকে চামড়া তুললে যত কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় আজরাইল যখন তোমার প্রাণ পাখিটারে ধরব। ও বন্ধু, বন্ধু রে, মরণ যখন তোমারে ধরে, হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাই, আবার আপনার রক্তগুলা পানি পানি হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, আপনার রগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়। এমন বুঝি অবস্থা আমার দাদার বাপের হইছে, এমন বুঝি অবস্থা আমার দাদারও হইছে, এমন বুঝি অবস্থা আমার বাবারও হইছে। এমন অবস্থায় বুঝি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনারা জবান খুলে বলেন, হায়াতের মালিককে। আহা, এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলে, উম্মত আজরাইল যখন তোমার রুহটারে ধরবে, এত অনুরোধ করবা কিন্তু আজরাইল মানবে না। আজরাইলে বলবে, তোমার কান্নার চাইতে আমার আল্লাহর হুকুমটাই হলো আমার কাছে সব চাইতে বড়। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক না? এ আব্বুরি, ও যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে গো, ইমানদার ঘরে মরণটা কবে সুন্দর। আপনারা বলেন, আমরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলুন, আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদারের কাছে আজরাইল আসবে, ঘরের দরজার মধ্যে দাঁড়াইব, মাতার বাড়িতে দাঁড়াইয়া, দরজায় দাঁড়াইয়া ইমানদার আজরাইলে সালাম দিব। এমন সালাম আমরা চাই কি চাই না? জীবনে এমপির সালাম দিলেন, মন্ত্রীর সালাম দিলেন, জীবনে বাবার সালাম নিলেন, বন্ধুর সালাম নিলেন, আজরাইলের সালামটা সেদিন কেমন লাগবে সহজে বোঝা যায়। আজরাইল আইসা সালাম দিয়ে কি বলবে? ও আল্লাহর বান্দা, আল্লাহ
পাঠাইছে তোমার রূহটা নেওয়ার জন্য, কি বলো? মাতার বাড়ি ইমানদার বলবে, আজরাইল এত দেরি করো কেন? তাড়াতাড়ি লইয়া যাও। আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, হে বান্দা আমি তোরে বানাইলাম। বানাইছে কেনা? আমরা বানাইছে কে? এখন মরণের ঘাটে গেলে তো বোঝা যাবে দিনটা কেমন যায়। ওই মরণের ঘাটে যাওয়ার আগে আমাদেরকে আল্লাহ চিনার দরকার আছে না নাই? ওই মরণের ঘাটে যাওয়ার আগে নবী চিনার দরকার আছে না নাই? যদি নবীর প্রেমে না মইজা দুনিয়ার প্রেমে যদি মরে যান, তাইলে কবর বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, তোর চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। এই চেহারাটার মধ্যে একটা মুখ লাগাইছি, এই মুখ দিয়ে তোরা আমি আল্লাহর জিকির করবি। আর এই মুখের মধ্যে একটা জিহ্বা দিয়েছি, এই জিহ্বা দিয়ে তোরা আমাকে ডাকবি। আর জিহ্বার মধ্যে কিছু থুতু দিয়েছি। যদি আমি শুকনা রাখতাম তোদের গলা শুকাইয়া মারা যাইতি। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমার চেহারাটা, আপনার চেহারাটা বড় মায়া কইরা বানাইছে। আমার বাম পাশে এক ভাই বসা, ডান পাশে আমার এক বাবা বসা। একজনের চেহারা আরেকজনের সঙ্গে মিলে না, একজনের নাক আরেকজনের নাকের সঙ্গে মিলে না, একজনের চোখ আরেকজনের চোখের সঙ্গে মিলে না, একজনের ঠোঁট আরেকজনের ঠোঁটের সঙ্গে মিলে না। এবার একটু চিন্তা করে দেখেন, আমি তিনজনের কথা বললাম, অথচ এই জায়গার ভিতরে 15-20 হাজার মানুষ পুরুষ মহিলা মিলে, কিন্তু একটা বার খেয়াল করে দেখেন একজনের চেহারা আরেকজনের চেহারার সঙ্গে মিলে না, ঠিক কিনা? আল্লাহ বলে, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোর চেহারার মধ্যে একটা কপাল দিয়েছি, কপাল। তোরা আমি আল্লাহ পাকের দরবারে কপালটারে নাক করে জমিনে লাগাইয়া আমি আল্লাহর হাজিরা দিবি। তোরা যদি দৈনিক 5 ওয়াক্ত যদি হাজিরা দেস, আমি আল্লাহ তোদেরকে আমার বান্দা থেকে বন্ধু বানাইয়া নিব। ওই রকম হাজিরা যারা দিছে তারা খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই রকম হাজিরা যারা দিছে গো, এরা গাউসুস সাকালাইন, পীরানে পীর গাউসুস সাকালাইন, কাইয়ুমে জামানি শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, আমরা বান্দা থাকতে চাই না, আমরা আল্লাহর বন্ধু হতে চাই। বন্ধু হতে গেলে দুনিয়ার কাউকে খুশি করতে নয়, আমার রহমাতুল লিল আলামিনকে খুশি করতে হবে। নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসতে পারলেই তুমি হয়ে যাবে আল্লাহর ওয়ালি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন, আরে বড় করে বলেন আল্লাহু আকবার। সেই নবীর প্রেম আমাদের আছে না নাই? নামাজ পড়বেন পড়ার মতো, নামাজ পড়বেন পড়ার মতো, রোজা রাখবেন রাখার মতো, হজ করবেন করার মতো, জিকির করবেন করার মতো, মানবিক কাজ করবেন করার মতো। যেখানে লোক দেখানো হবে না, যেখানে লৌকিকতা হবে না, দুনিয়ার কোনো মানুষকে নয়, আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে আমার রবকে সেজদা দিবেন। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমার রবকে সেজদা দিতে হবে, দেওয়ার মতো দিতে হবে। এই জবান দিয়ে যার জিকির হবে, এই জবান দিয়ে সুদের টাকা ঢুকতে পারে না।
এই জবান দিয়ে যার দুরূদ হবে, এই জবান দিয়ে গাঞ্জা খাওয়া চলবে না। এই জবান দিয়ে যার জিকির আওয়াজ হবে, এই জবান দিয়ে গালিগালাজ চলবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আপনাদের কি বলছি, আপনাদের কি বলছি, এমন হতে পারে আজকের মাহফিল কাহারো জন্য জীবনের শেষ মাহফিল। আজকের মাহফিল আমাদের জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না। আজকে বড় খুশি, আমরা সবাই খুশি। এর চাইতে বেশি খুশি হলো অন্ধকার কবরে যারা শুয়ে আছেন তারা। ঠিক কিনা বলেন? অন্ধকার কবরে যারা শুয়ে আছেন তারা আজকে অনেক খুশি। ইমানদার হওয়া সহজ, ইমানদার হওয়া সহজ। ইমানদার হয় কারা? আমার রাসূল বলেন আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলাহ। যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজের দাম নাই। যার ঈমান নাই তার রোজার দাম নাই। যার ঈমান নাই তার হজের দাম নাই। ঈমান আছে তো আল্লাহ আছে। আল্লাহ বলতেছেন বন্ধু আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুতরাং আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক না বেঠে? আমরা সুন্নিরা যারা নবী নবী করি, জশ্নে জুলুস পালন করি, এরা আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়। এই বেদাত এখন আর খায় না। তোমরা বেদাতের সংজ্ঞা নির্ণয় করতে ব্যর্থ হয়েছ। তোমরা বেদাতের প্রকারভেদ চিহ্নিত করতে ব্যর্থ হয়েছ। তোমরা ঢালাওভাবে বেদাত বেদাত বলে বলে সেই বেদাতে হাসানাকে নিকৃষ্টতার কাতারে নিয়ে যাওয়ার চেষ্টা যখন করেছ, তখন আমরা দলে বলে রাজপথে লক্ষ লোক মাঠে নেমে প্রমাণ করে দিয়েছি জশ্নে জুলুস পালন করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে ইমানের দাম কম না বেশি? ইমানদারের সাথে কি মাটি খারাপ ব্যবহার করবে? এই বাবুরা করবে, আমার বাবারা এটা করবে। ইমানদারের সাথে কি মাটি খারাপ ব্যবহার করবে? ইমানদারের সাথে আজরাইলও খারাপ ব্যবহার করবে না। ইমানদারের সামনে, ইমানদারের সাথে কিয়ামতের আলামত যখন শুরু হবে, সেই ভয়াবহ তাণ্ডব ইমানদারকে গ্রাস করবে না। বুঝতে পেরেছেন? ইমানদারদের জান মালের জিম্মাদার আল্লাহ নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এই জন্য রাসূল বলেন ইমানদারের সামনে এসে, আচ্ছা বাবারা আমি যেভাবে চিল্লাই আপনারা কি রাগ করেন? আবার যদি বলেন শব্দ দূষণ তাহলে একটু কমাই দিব, কারণ আমার বাড়ির থেকেও বইলা দেব আজ মাহফিল বেশি চিল্লাইয়েন না। এই চিল্লান যে কোন সময় গড়ে শুরু করেন আল্লাহ জানে। আমি বলছি আর এটা কি তা কো না কো, মাঠ হইলে হাজার হাজার লোক, গড় হইলে তুমি একলা। আমি কি একটা মানুষের উপরে গীতা জুলুম করতে পারি? হ্যাঁ ওই আসে মারা হজরে গান। হ্যাঁ আরেকটা বাড়াইতাম, তুই আয়স না, আয়া দেওয়াস না, গরম কথা কন কত কঠিন। আল্লাহ একবার জোরে গন না। মনে হচ্ছে আসতে বুঝি অত সহজ বুঝি। বাবা ধারাবাহিকভাবে চালাই যাস্তা মাইক দেয়, একটা মাইকিং করলে গলা বাস হয়ে জায়গা। এটা আল্লাহ রহমত দিকে না ফারি, কথা কন ঠিক না বেটে? আরো বড় করে ঠিক কিনা বলেন? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। আল্লাহুম্মা
হক লা ইলাহা লা ইলাহা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ বসতে সরো লা ইলাহা একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা সুবহানাল্লাহ। ইমানদারের সামনে আজরাইল আইসা সালাম দিবে, সালাম দেওয়ার পরে কি করবে জানেননি? ইমানদারের মাথার কাছে গিয়ে বসবে। সুবহানাল্লাহ রে। এখন মাথার পাশে যে তার স্ত্রী বসা, আজরাইল দেখেনি? দেখে? আজরাইল বলে দেখে। কি থাকো বাঙালি, যে বাঙালি আজরাইল দেখলে বাইন্দা রাখলো যে এই বাঙালি জীবন বোঝান যেত না, এমন আবেগী বাঙালি আমার জন্মের পর দেখছি। হ্যাঁ আল্লাহ জানে। এই বসো, আমার যুবক ভাইরা, ও বন্ধু, ইমানদারের মাথার পাশে গিয়ে বসবে রে বাবা। বৈশা কি করবে জানেননি? বৈশা ইমানদারের মাথার চুলের মধ্যে আঙ্গুল গোলারে চিরুনি বানাইয়া, সুবহানাল্লাহ কেন গেলাম? ইমানদারের মাথার মধ্যে আজরাইলের আঙ্গুলগুলোকে চিরুনি বানাইয়া মাথার চুলের মধ্যে এমনি এইভাবে কি করবে জানেননি? ইমানদারের চুলের মধ্যে আশ্রয়া দিবে। নাতি যখন ছোটবেলায় নানার মাথার চুলের মধ্যে ধরে, নানার চোখে ঘুম ঘুম ভাব আসে, কথা কোন ঠিক কিনা? আজরাইল আইসা ইমানদারের মাথার চুলের মধ্যে চিরুনি দিয়ে আশ্রয় দিবে। অথচ এই লোকটার ডান পাশে মা বসা, বাম বসা, বন্ধু বসা, বান্ধব বসা। আজরাইল যে কথা বলতেছে, ঘরের মানুষের কোনো খবর। আরো যেটা খবর, আজ থেকে 19 বছর আগে একটা গান গাইতাম, মানুষকে আমি বলে গান গাই, এই জন্য এখন এগুলো সাইরা দিছি। এখন 19 বছর পর, 19 বছর আগে যে গানটা গাইছি, এখন আইসা এই বয়সে তারা গানের অর্থ বিছরা পাইছে। এটা কোনটা জানেননি? কইতাম নি রে বাবা। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিল আসিয়া, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করলো কে মহনে, আর কি দেখা হবে রে মাতার বাড়ি বাসি জীবনে, ঠিক না? আমার পাশে আমার মা, আমার পাশে আমার বাবা বসা আছে রে। আজরাইলে আমার মাথার চুলের মধ্যে আশ্রাইতেছে, কেউ টের পায় না। সবাই আমার মুখের মধ্যে পানি দেয়, এই পানি আমার কণ্ঠের নিচে যায় না। এত বড় ছিদ্র দিয়া পানি ঢুকে না, এই দিকটা বাইরে যায় কেন? আল্লাহ গো, আমি তারা পানি পান করার রিজিকের দরজায় তালা মারছি, যতই চেষ্টা করো কোনো লাভ হবে না। জোরে জোরে কন্যা ঠিক কিনা রে বাবা? আমার আল্লাহ তার রিজিকের দরজায় তালা মারছে। বান্দারে 2 দিন যদি চাকরিতে না যায়, বেতন কাইটা দেয়,
এক মাসের মধ্যে 15 দিন চাকরিতে না গেলে বেতন কাইটা দেয়, হাজিরা না দিলে। অথচ আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হাজিরা আমরা দিছে। আমরা একদিন গেলাম না, 2 দিন গেলাম না, 3 দিন গেলাম না। দুনিয়ার মালিকানা পাইয়া 15 দিন না গেলে বেতন কাইটা দেয়। আর আমার আল্লাহর হাজিরা দিয়ে আমরা মাসের পর মাস দেই না। আল্লাহ যদি ইচ্ছা করতো রে বাবা, মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া আমাদের রিজিকের দরজায় তালা মারতে পারতো কি পারতো না? ওই আজরাইল মাতার চুলের মধ্যে চিরুন দিয়া আসর দিব। এবার বান্দার চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসবে। এবার আজরাইলে কানের কাছে মুখটা লাগায় চুপি চুপি বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু এমনি কোথাও আসি না। আমি আসছি, আল্লাহ হুকুম করেছেন তোমার রুহটারে নিয়ে যাওয়ার জন্য। তুমি কি বলো? ইমানদার বলবে, আজরাইল আর দেরি কইরো না গো, আমার রুহটারে লইয়া যাও। আমি যারে দেখার জন্য পাগল, তাড়াতাড়ি রুহ নিয়ে আমার সেই ব্যবস্থা করে দাও। আজরাইলে যেই মাত্র রুহুর মধ্যে ধরব, এই মুহূর্তে আল্লাহ জান্নাতের একটা ফেরেশতারে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা, জান্নাতের মধ্যে যা। এদিকে তাকান, জান্নাতের মধ্যে যা। জান্নাতের মধ্যে যাইয়া সাদা রঙের একটা কাফন একটা কাপড় লয়, কাপড়। এই কাপড়টা লইয়া ওই বান্দার চোখের সামনে দাঁড়াবি। কোন বান্দার ঘরের দরজার সামনে সাদা কাপড় নিয়ে দাঁড়াইয়া থাকবে, আর হাতের মধ্যে একটা আতরের বোতল থাকবে। আল্লাহ বলবে, ফেরেশতারে, আজকে এই আমার প্রেমিক বান্দার রুহটা কবজ করবে। যেই মাত্র রুহটা কবজ করবে, আজরাইলের হাত থেকে তোমার হাতে আনবা, আইনা জান্নাতের সাদা কাফন দিয়া এই রুহটারে বাইন্ডিং করবা। সুবহানাল্লাহ কন্যা গিল্লাইয়া এই রুহটারে বাইন্ডিং কইরা তুমি আসমানের দিকে একটা উড়াল দিবা। ওই ফেরেশতা মাতার বাড়ি ঘরের দরজায় এসে দাঁড়ায় গেছে। আজরাইলে মুমিনের জান সার্জারি করতেছে। রুহটা নিতে দেরি, ওই জান্নাতের ফেরেশতা তার এই কাফনের ভিতরে রুহটা নিয়ে গেল। রুহটারে নিয়ে তিনি আসমানের দিকে উড়াল দিল। প্রথম আকাশের মধ্যে গেল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রথম আকাশের মধ্যে ফেরেশতা যাবে, আজ ওই ফেরেশতারা সালাম দিবে। দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পর ফেরেশতারা জিগাইব, তোমার হাতে কি? ওই মাতার বাড়ির ইমানদারের রুহ নিয়ে আইছি। মাতার বাড়ির ইমানদারের কথা শুনতে দেরি, ফেরেশতা সালাম দিতে দেরি করবে না। তৃতীয় আকাশের মধ্যে গেল, মাতার বাড়ির ইমানদারের রুহটা দেখবে। দেখার পরে তৃতীয় আসমানের ফেরেশতা সালাম দিব, চতুর্থ আসমানের ফেরেশতা সালাম দিব, পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দিব, ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দিব গো। ওই শব্দ আকাশের মধ্যে যাবে, যাওয়ার পরে সালাম দিব। এবার আল্লাহ বলবে, ফেরেশতারা তোমরা সপ্তম আকাশ পাড়ি দিয়েছো, এখন বলেন হুজুর সপ্তম আকাশটা কেমন? 1 নম্বর একটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া, আর একটা আসমান বানাইছে আল্লাহ পাথর দিয়া, আর একটা আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া, আর একটা আসমান বানাইছে ইয়াকুত দিয়া। ও বন্ধুরে ও মাতার বাড়ির বাবা, এবার সপ্তম আকাশে যখন আজরাইল ওই ফেরেশতা যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে আর সামনে যাইস না। আমি আল্লাহ ইমানদারের রুহটারে রাখার জন্যে আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ইমানদারের জিম্মাদারিত্ব কার? আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমি
আল্লাহ একটা বাড়ি বানাইছি সপ্তম আকাশের উপরে। এখন বলবেন হুজুর বাড়িটার নাম কি? বাড়িটার নাম হলো ইল্লিন। কোরআনের মধ্যে ইল্লিন আর সিজ্জিন আছে না নাই? বাড়িটার নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়া রুহু তো আল্লাহ নিয়ে গেছে। মাতার বাড়ির মানিক মিয়ার বডিটা ঘরে পড়ে আছে। বাজার থেকে এক রঙের একটা কাপড় আনবে। বাজান কাপড়ের রংটাকে লাল না নীল? সাদা কাপড় আনবে রে বাবা। এই কাপড়ের কাপড় হবে সাদা। এই কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই আসেনি। আরে বাবা মানিক মিয়ার রুহুডারে আল্লাহ ইল্লিনে লইয়া গেছে। মানিক মিয়ার বডিডারে বাইন্ডিং কইরা বিদায় দেওয়ার জন্য বাজার থেকে নিয়ে আসছি কি জাননি? বাজার থেকে সাদা কাপড় নিয়ে আইছে। পুরুষের কাপড় হলো 3টা, মহিলার কাপড় হলো 5টা। পুরুষের কাপড় কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, এবার ইমানদারের রুহুটা নিয়ে গেল। বডিটারে বাইন্ডিং করার জন্যে কাফনের কাপড় চলে আসলো। আমরা এমন কপাল পোড়া, লাশের গোসল কেমনে দিমু মুসলমান হইয়া শিখলাম না। আমরা এমন কপাল পোড়া, কাফনের কাপড়টা কেমনে কাটমু? নিজের জীবনের মাপ কত মাপ নিলাম, কিন্তু কাফনের কাপড়ের মাপ আর কাটিংটা শিখলাম না। আমরা কেমন কপাল পোড়া, নিজের বাপের জানাজাটা নিজে পড়াইতে পারি না। আমরার মতো কপাল পোড়া আর কেউ নাই রে। হে আমার বাবা, মসজিদের মধ্যে একটা খাট আসিনি রে বাবা। ওই খাটটা প্রতিদিন আমরা মসজিদে দেখি। একটা বার ভাবি নাই খাটের মধ্যে আমার কইরা আসল বাড়িতে লয়ে আইব। ওই খাটটা সময় মতো আমার বাড়িতে চলে যাবে। আমার বাড়িতে চতুর্দিকে কাপড় টানাইব, টানাইয়া বড়ই পাতার গরম জল করব। হাইরে কত রঙের পাতা দেখলাম, বাঁশ পাতা, তাল পাতা, কত পাতা দেখলাম। বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দেওয়াই? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। হাইরে এবার গরম জল করে সাবান দিয়া দৌত করে, আঙ্গুলগুলা খিলাল করে। যদি একটা বার সময় পান মাতার বাড়ির বাবা, কেউ যদি মারা যায় গোসলের ভিতরে ডুববেন। ডুইকা ডুইকা গোসল না করানো অসুবিধা নাই, শুধুমাত্র তাকাইয়া তাকাইয়া দেখবেন মানিক মিয়া দোকানে চা খাইছে, মানিক মিয়া রিক্সা চালাইছে, মানিক মিয়া চাকরি করছে, মানিক মিয়া নামাজ পড়ছে। এই মানিক মিয়ার দেহ থেকে রুটা যখন বার হইয়া গেছে গো, এই গোসলখানায় গিয়া ডুইকা দেখবেন মানিক মিয়া এইভাবে পয়দা রইছে, এইভাবে সোজা হইয়া পয়রা রয়েছে। হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না, টুট লড়াইতে পারে না। একটা বার গোসলখানায় যাইয়া দেখবেন মানুষটা কেমনে তরতাজা হইয়া পয়রা রয়েছে। ডান কাত দিকে বাম হইতে যাইতে পারে না। ও চট্টগ্রামের বাবা, আগ্রাবাদের বাবা, মাতার বাড়ির বাবা, দুনিয়া অহংকারের জায়গা নয়। মইরা গেলে বাজারে বসবেন দেহটার কোনো দাম নাই। ও বন্ধুরে, গরম পানি দিয়া জল করতেছে, বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না। কত মায়া! এই কথা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি। বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না। কত মায়া! আবার জুড়েও টিপ দেয় না। কত মায়া! আবার সুয়াতিকে বসাইয়া পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পরিষ্কার করে। এমনি কাহারো পায়খানার মধ্যে কেউ ধরে না। ওই মুহূর্তে গোসল দেওয়ার সময় মলমূত্র যখন বের হয়, পেটের মধ্যে চাপ দিলে যখন পায়খানা বের হয় টিস্যু দিয়া পরিষ্কার করে দেয়। কত মায়া! মায়া রে মায়া, কত মায়া! এমনি আমরা কাদের মধ্যে বেশি ভার লই না, অথচ লাশটাকে নেওয়ার জন্যে কত মানুষ কাঁধে লইয়া তারে বিদায় দিতে হয়। কাদের মধ্যে অনেক ভার লাগে, কিছু মনে লই না। কত মায়া! মায়া রে মায়া!
আল্লাহু আকবার জানাজার মাঠের মধ্যে লইয়া একটা মানুষ লাশের পাশে দাঁড়ায় কয় আমার ভাই আপনাদের সঙ্গে চলছে, চলার পথে যদি বলবি আর তুমি কইরা থেকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। লাশটা 1 সেকেন্ড লড়তে পারে না। আমি প্রশ্ন রাখতে চাই যুবক, আমার লাশটার পাশে রাখা আরেকজনে ক্ষমা চাইবো কেন? দুনিয়াতে থাকা অবস্থায় কি আমরা একজন আরেকজনের কাছে মাফ চাইতে পারি না? আমরা কি বলতে পারি না বন্ধু তুমি অনেক কষ্ট দিছি, আব্বা আপনার অনেক কষ্ট দিছি, আম্মা আপনার অনেক কষ্ট দিছি, ও দোকানদার ভাই আপনারে বড় কষ্ট দিছি, ও মসজিদের কমিটি আপনারে বড় কষ্ট দিছি। আমরা কি বলতে পারি না ভাই রে, ও ভাই হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বাঁশে যারা আছে, এই বাঁশ যারা আছে, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে দিন হারিয়ে যাও রব নাই ভুবন চির, ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব, ইস রব নাই ভুবন চিরদিন। এ কাদের মধ্যে লাশ নিয়ে গুরুস্থানে যাই রে, দুইজন কবরে নামে কি নামে না, দেশ না রে হাতে দে, কত মায়া কত মায়া, মাটির মধ্যে টাপ মাইরা ফালায় না ব্যথা লাগবো কত মায়া,
আমার নবী আপনার নবী বলেন মৃত মানুষের সঙ্গে এমন জোর করে প্রহার করা যাবে না যে তারা ব্যথা পাবে। আর আমি কোন দেশে বাস করলাম, কবরের দিকে লাশ তুইল্লা গায়ের মধ্যে আগুন ধরাইয়া দে এমন মানুষ সমাজে বাইরিয়া গেছে। কথা বলেন ঠিক কি? ধিক্কার জানাই সেই ব্যবস্থাপনাকে। কথা বলেন ঠিক কিনা? ধিক্কার জানাই তাদের আদর্শকে। ঠিক কিনা? ধিক্কার জানাই তাদের চেতনাকে। ঠিক কিনা? ধিক্কার জানাই তাদের অমানবিকতাকে। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে কবরের লাশ নিরাপদ না, তারা কখনো ধর্মের রিয়েল হিরো হতে পারে না। কথা বলুন। মুসলমান ইতিহাসটারে কলঙ্কিত করে দিলি, শেষ করে দিলি। এই কলঙ্ক কখনো মুছবে না। এটা পরীক্ষার মধ্যে আসবে, এটা সারা জীবন অঙ্কিত হয়ে থাকবে। আবার বড় বড় আলাপ করো যে ভণ্ডামি করছে, ইমাম মেহাদি দাবি করছে, মাজার পূজা করছে, এই করছে সেই করছে। আরে বেটা, যখন দুনিয়াতে থাকা অবস্থায় করছে তখন দললি নাকি লেগে? মানুষ মারা গেলে তো তোর তোর অধিকার নাই, সেই বিচারে ফাইসালা তো আল্লাহ করবেন। ঠিক কিনা? মানলাম যে তার মাজার হচ্ছে, তুই যদি মানুষ হতি লাশ তুইলা নিয়ে প্রয়োজনে তোর ঘরের ভিতরে কবর দিতি, তারপরে মনটাতে বুঝ দিতাম একটা লাশের আগুন ধরাইয়া আবার গায়ের মধ্যে হিন্দু লাশ হিন্দু ঘুরাইতে পারে, হিন্দু লাশটা পর্যন্ত মুসলমান আগুন দিতে পারে না। এটা আমার ইসলাম এলাও করে না। এটা আমার ইসলাম কি করে না? এলাও করে না। আর একটা হিন্দু মেয়ে মুসলমান হয়েছে আমার কাছে। একটা মেয়ে মুসলমান হয়েছে আমার হাতে। এই পর্যন্ত প্রায় 17 জন লোককে আমি মুসলমান বানিয়েছি। আপনারা কি বিভিন্ন মাহফিলে পান নাই? ভিডিও ফুটেজগুলো দেখেন না আপনারা? মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি বলো কেন তুমি মুসলমান ধর্ম গ্রহণ করেছো? মেয়েটা বলতে বাধ্য হয়েছে, আমার মা ছিল অত্যন্ত নম্র, ভদ্র, পর্দাশীল। আমার মা যখন মারা গেল তখন আমার মা লাশটাকে পোড়াইতে নিয়েছিল। যেই মার দেহ কেউ দেখে নাই, তখন তাকে পুরানোর সাথে সাথে গায়ের কাপড়গুলো পড়ে যায়, তার শরীরটা উলঙ্গ হয়ে যায়। আমি মেয়ে হিসাবে বড় লজ্জা পেয়েছি। আমার বাবাকে কখনো কেউ প্রহার করতে দেখি নাই। আমার বাবার লাশটা যখন পোড়ানো হয়েছে, পাগুলো বাঁকা করে দিয়ে লাঠি দিয়ে বাইরানো শুরু করেছে, তখন আমি রাতের বেলা একটু চিন্তা করলাম, একদিন তো হয়তো আমাকেও এভাবে পড়বে, আমিও একদিন উলঙ্গ হয়ে যাব, আমার দেহ সবাই দেখবে, এভাবে আমাকে আঘাত করবে না। ঠিক আছে, একটু চিন্তা করলাম। হঠাৎ করে ভাবলাম, মুসলমান মারা গেলে কত সুন্দর করে গোসল দেয়, কত সুন্দর করে কাফন দেয়, কবরে নামানোর সময় কত মায়া। এই শেষ বিদায়ের চিত্রটা আমাকে ইসলাম ধর্মের প্রতি দুর্বল করে ফেলেছে। খবর নিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন, এমন কোনো দিন নাই, রাত নাই আমরা কি কাউকে জোর করি? জোর করে ধর্মান্তরিত করা কি জায়েজ আছে? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি। আপনার কাজ হলো আপনার আদর্শের কথা প্রেজেন্টেশন করা। দেখবেন কেউ যদি আপনার প্রেজেন্টেশনটা গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক, আমি বলছিলাম 2 জন কবরে নামে কি নামে না? এই এলাকায় কি গুরুস্থান আছে? যারা গেছে তারা কি আর ফিরে আইছে? কেউ আসে নাই, কেউ আসে নাই, কেউ আসবে না। ও আপনার যারা যারা বসছেন, বন্ধু বান্ধব মিলাই বসছেন না? আপনার খুব বন্ধু আজকে মইরা দেখেন জানাজার মাঠ থেকে দৌড় মারে, কয় ক্রিকেট খেলা আছে। বন্ধু 5000 ফ্রেন্ড দেখেন না মোবাইলে, একটা লেখা দিয়া দেখেন, মাত্র 20টা কমেন্টস। কথা বলেন ঠিক কিনা? বন্ধু কবরে যাবে না, মাটি দিল, সব দিল। মনে আসেনি রুহুডার কথা? কথা কেন মনে আসেনি? আমি না মানিক মিয়া রুহু ইল্লিনের কেলাম, মানিক মেয়ের বডিটারে কাফন দিবার লাগিয়া মাতার বাড়ির থেকে কিনে আনলাম কাফনের কাপড়। সাদা না কালা? পকেট আসেনি? হ্যাঁ,
নাই ছেলে আসেনি নেই বান্ডিং করে লয়ে যেতেছি কবরে ঢুকাই দিলাম বাঁশগুলা বিছাই দিলাম সাটিগুলা দিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে মাটি দিয়ে দিলাম 40 কদম হেঁটে আসলাম আস্তে আস্তে আল্লাহ কয় এ ফেরেশতারা আমার প্রেমিক তো পরীক্ষার হলে গেছে ইল্লিন থেকে রুহুটা নিয়ে তার ভিতরে ঢুকাই দিও আমার প্রেমিকের পরীক্ষা হবে পরীক্ষা জোরে না সুবহানাল্লাহ কোন রুহুটা যেই মাত্র ভিতরে দিয়া দিবে তখন ইমানদার এমনি চাই যাব কে কই আইলাম ইমানদারকে মাশাআল্লাহ এতদিনে না আসল বাড়িতে আইলাম এতদিনে না শান্তির বাড়িতে আইলাম কই আসলাম রে দুনিয়া সিজনুল মুমিনিন দুনিয়াটা মুমিনের জন্য হলো জেলখানা কথা কোন ঠিক কিনা কবরে যাওয়ার ইমানদার কি ভাব লইব এমনি দুইজন ফেরেশতা ঢুকবে সুবহানাল্লাহ কইতেন না ঢুইকা বলবে ভাই বসো উঠায়া বসাবে বলবে মার রব্বুকা বলবে রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা তোমার দিন কি বলবে দীনি আল ইসলাম তোমার এই যে কবরে লোকটা বসে আছে তিনি সম্পর্কে তোমরা কি বলতে জোরে কন্যা সুবহানাল্লাহ কোন কেন আচ্ছা বলেন তো মাতার বাড়ির মানুষ জবানটা খুললে কোন কবরের ভিতরে কি আমার নবী সরাসরি আসবেন নাকি ছবি দেখাবে আমার নবী সরাসরি আসার ক্ষমতা আছে না নাই থাক 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 মারহাবা জোরে বলেন এই নামাত মোবাইল শুকর বলে আলহামদুলিল্লাহ কোন আর বড় কোন আলহামদুলিল্লাহ কোন তাহলে কবরে যাবার পরে প্রশ্ন করবে কয়টা এখানে আমার রবের প্রশ্ন আছে না নাই এখন মাতার বাড়ির মানুষ জবানটা কইলে কোন আল্লাহ কি দুইজন না একজন আঙ্গুল তুলে কোন আমার মতো তোলেন এই আঙ্গুলটা অনেক অনেক কিছুর জবাব হয়ে যাবে আল্লাহ কয়জন সেজদা বাবার মালিককে আল্লাহ ছাড়া কি কাহারো কাছে মাথা নত করা যাবে আজকে যারা আমাদেরকে ওয়াজে বাধা দেয় তারা প্রশাসন কি বোঝায় জানেন কইতা মাজার পূজারি তাহিরি মাজার পূজারি তাহিরি ভণ্ড এ আসতে পারবে না হে গান গায় তো আমি এখানে ক্লিয়ার করছি প্রশাসনের কানে পৌঁছে দিচ্ছি আল্লাহ কয়জন সেজদা বাবার মালিককে মাথা নত করবো কার কাছে আমরা কি মাজার গিয়া সেজদা করি মাজারওয়ালাকে আমরা কি আল্লাহ মনে করি আমরা কি মাজারওয়ালার কাছে চাই কার কাছে চাই তাহলে আমরা মাজার পূজারি বলে কেন এটা হলো একটা টেক এটা হলো একটা অপপ্রচার এটা হলো গুজব কথা বলেন ঠিক কিনা বলেন দেখছেন না গুজব তোলে এদের বিভিন্ন ফলোয়ার আছে এরা অনলাইনে অনেক শক্তিশালী ওরা দেখবেন চোখের পলকে আপনাকে 10 নামাই দিছে ওরা গোপনে গোপনে সব করবে ফাঁকে আপনাকে চাঁদাবাজ বানাই দিবে ওরা গোপনে গোপনে সব করবে আপনার গোপনে গোপনে আপনাকে দুর্নীতিবাজ বানাই দিবে ওরা গোপনে গোপনে সব করবে যত ভণ্ডামি আছে সব তারা করবে তলে তলে আপনাকে ভণ্ড বানাই দিবে এদের ফলোয়ার অনেক এই জন্য আমার যুবক ভাইরা তোমরা অনলাইনের জবাব অনলাইনে দিতে হবে মুখের জবাব মুখে দিতে হবে লাঠির জবাব লাঠিতেই দিতে হবে কথা বলা ঠিক না কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে আমি কিন্তু কাউকে ছাড় দিব না আমি এত ফ্রেশ কথা বলতেছি এরপর আমাকে ট্যাগ লাগায় আমি কি কোনো সময় ছায়া শিবির গান গাইছি হিন্দি গান গাইছি ব্যান্ডের গান গাইছি আধুনিক গান গাইছি আমি নবী শান গাইছি শানের সামার তালে তালে জিকির করছি সামা গাওয়া জায়েজ জিকির করা জায়েজ দুরূদ পড়া জায়েজ নবী শান গাওয়া জায়েজ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহর আনুগত্য নবীর অনুসরণ আউলিয়া কেরামের অনুকরণ এই তিনটার কথা তো আল্লাহই কোরআনে বলেছেন কথা বলেন ঠিক না বেঠে ভাত খাস ভাতের লগে সানন খাস না তরকারি খাস না আমি ভাত খেয়ে নি তারপরে কথা বলবো কি রে পানি খাস না সব কথা কি বলতে হয় সব কথা বলতে হয় এই জন্য আমি এখন শান গাওয়া কমাই দিছি
লাস্টে শুধু একটা শান দিয়ে বুঝাই দিছি, আমারই শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীর শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর সবই যে নবীজির জন্যে, সবই যে নবীজির জন্যে। কবরে কি নবী না ছবি? ছবি। খারো খারো খারো, কবরে কি নবী না ছবি? হ্যাঁ তোমার কোকিলিকা কবরে কি নবী না ছবি? নবী। বাহ, পাস করছে। ও এটা চট্টগ্রামের মানুষ তো, এগুলো আশিকের রাসূল, কথা কন ঠিক কিনা? মদিনা বালার দেশত আস্তে ইদি ফরে কমো ফরে এর ঠিক করে। এই বাবা, এই আর সিলেস না, বহ এই যে বাতাস করতেছে, বাতাস করতে বসো বসো, আর দুষ্টাইম করিস না পাগলা, পাগলা দুষ্টাইম করিস না। আচ্ছা বহ, আল্লাহু আকবার জোরে কর। বাবা যেন আমি যে একটু ডানে বামে যাই, আপনারা কি রাগ করেন? আমি ডানে বামে যাই কেন? সব তো আমার বয়সের লেভেলের মানুষ বেশি, এই জন্য তাদের মাধুরীতে মিশে আমি কথা বলতেছি। এই তরুণ যোদ্ধা যদি আমার সাথে থাকে, ইনশাআল্লাহ 24 ঘন্টার ভিতরেই তো আমরা মাদক 24 কিলোমিটার মাটির নিচে ঢুকাই দিতে পারবো। পারবো কিনা বলেন? আরো যারা পারবো কিনা? এখন সবাই মিললে আকীদা ঠিক করেন। কেন বলতেছি? কারণ আছে। এত বড় দাড়ি নিয়া মাথার মধ্যে এমনি রুমাল দে, শাইখ ইউটিউব মৌলবি, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির, আমরার মতন 12টার পরে 1টার পরে এমন হাজার লোক নিয়ে জীবনে এরা ওয়াজ করার চান্স নাই। শুনলে না করতো, এটা কি পাবলিক খায়? এটা ইউটিউবের ব্যবসা করে, উল্টা পাল্টা একটা ফতুয়া দে, এটা যত ভিউয়ার্স হইব হ্যাঁ একটা ব্যবসা ইনকাম করতে পারবো। এটা হলো একটা ইনকাম করার ধান্দা আর কি, বোঝেন না ব্যাপারটা? যে একটা উল্টা পাল্টা একটা ফতুয়া দিয়ে দিলাম, এটা বাইরে হয়ে গেলো, ভিউয়ার্স হইলে ফাঁকে দা আমার ডলার ঢুকতে পাইল। এই জন্য আমি বলি এই মৌলবীরা ডলার খায়া কালার ফাল্টায়, কথা কন ঠিক কিনা? ইদানিং ইদানিং একটা জিনিস খেয়াল করছেন না আপনারা? আমাদের অনেক হুজুর আর দোয়ার ভাষাই পাল্টাই গেছে গে, টেহা দিলে দোয়ার ভাষা পাল্টাই জায়গা। আর অহন তো সুদের ওয়াজ করই না মৌলবীরা, ওয়াজ করে ডরা ডরা ডরা, ওয়াজ করো না। সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো তুমি ডরাও কিনলে গিয়া, তুমি ডরাও দু হিডা হিডা হিডা। আমরা যে কই এই দেশে একমাত্র পিওর শিওর একদম নিট এন্ড ক্লিন আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা টাকার কাছে ঈমান বিক্রি করে না, ঠিক কিনা বলেন? কি মৌলবি? গুমটা মৌলবি, ইউটিউব মুফতি, গুগল মুফাসসির, ফেসবুক মুহাদ্দিস। উনি বলতেছে কবরে নবীর উপরে দরুদ ও সালাম পড়লে নবী শুনে না। এমনকি নবী রওজা মুবারকের পাশে যায়ও যদি পড়ে তারপরও শুনে না। এরপর কি বলে জানেন? কবরের ভিতরে নবী আসার কোনো ক্ষমতা নাই। এখন আপনারা মাতার বাড়ির মানুষ বলেন, কবরে কি নবী না ছবি? এই বিশ্বাস আপনাদের আসেনি? কার কার আছে? 2 হাত তুলে দেখেন না কেন? এই বিশ্বাস আমাদের আছে কিনা বলুন? মারহাবাগন। কবরে নবী আসার ক্ষমতা আছে তো ইনশাআল্লাহ। যারা এই বিশ্বাসটা করবেন, দেখবেন মা বাপ চাইরা কবরে গেছেন, দেখবেন আমার নবী 2 হাত তুলে আপনাকে রিসিভ করবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন মাতার বাড়িতে গুরুস্থান আছে কিনা? কয় বছর আগের গুরুস্থান? কয় বছর হইব? 200 বছর। কয়শো বছর? ইতিহাস জানবেন না একটা? কবর দেওয়ার পরে 3 দিন পরে আপনার নাকটা পচে যাবে,
সারা জীবন মনে করছেন ফ্যাটটা মনে ফুটটা জায়গা, ঠিক না? এই নাকটা পচে যাবে, নাকটা সর্বপ্রথম এটা নরম, পেটের ভিতর থেকে কীড়াগুলা এই নাক দিয়ে প্রথম বের হবে, পোকাগুলা বাইরে বাইরে সবাই খবর দিবে একটা দারুণ খাবার পাইছি, তাড়াতাড়ি আসো। পোকামাকড় লাইন দিয়ে কবরে ঢুকবে। 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে আঙ্গুলের নখগুলা খুলে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যাবে, এরপরের স্টেপটা চোখগুলা খুলে যাবে, এরপরে পেটটা ফেটে যাবে, এরপরে হাড্ডি থেকে গোশতগুলো ছেড়ে দিবে, এরপরে আপনার হাড্ডির যে জোড়া একের পর এক পাট পাট পরে থাকবে। বাবাজানরে বলছিলাম গোরস্থানের বয়স কত, তিনি বললেন 150 বছর। এখন ইতিহাস বলতেছে আপনার আজকে থেকে 60 বছর আগে যে মারা গেছে, 60 বছর যখন পূর্ণ হয় একটা মানুষের হাড্ডিও কবরে আর বাকি থাকে না, সব মাটির সঙ্গে মিশে যায়। তার মানে কি আমার দাদা যদি মরে গিয়ে থাকে, আমার দাদার বাপ যদি মরে গিয়ে থাকে, কি হয়ে গেছে? কি হয়ে গেছে? তো আমার দাদার যেই দশা আমারও কি আরেক দশা হবে নাকি? এই জন্য যুবক প্রশ্ন আছে, আপনার হাড্ডি পচে গেল, আপনার বডি পচে গেল, আপনি যাই বলেন না বলেন, যত অপবাদই দেন না কেন, ওই ফাগলারে যে কবর থেকে তুলছেন 14 দিন পরে বেড়ার কিছুই হইছে না। কার ভিতরে কিতা আছে, কোন কারণে পড়ছে না, কিরে হইছে না, যেমন আসিনে মনে হয়, এটা কেডা জানে? বেশি মাওলানাগিরি দেখায়ও না, গুমটার তলে ফুংটার বাসা, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়লে জাহান্নামে যাবে, রোজা রাইখে জাহান্নামে যাবে, হজ কইরা জাহান্নামে যাবে, একমাত্র ভিতরে রিয়া, অহংকার আর বেনামাজি আর বেঈমানের কারণে, কথা বলেন ঠিক কিনা? বেটা তুমি কাকে কি বলতে চাইতেছো, কাকে কি বলতে চাও? আমি জানি মন করলাম সে ভণ্ড, যে হোক না কেন। দলিলে কি বলে, আজ থেকে প্রায় 400 বছর আগে কবর দিছে এক জায়গায়, নদী ভাঙ্গে গেছে, দেখতেছে ওই নদীর মধ্যে লাশ, যেমনে কাফন দিছে এইভাবেই রয়েছে, মাটি একজনকে খাইয়া শেষ করে লা, আবার কাহারও দেহের মধ্যে মাটি স্পর্শ করা, পোকামাকড় স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এরও বান্দা, তুমিও বান্দা, আপনিও বান্দা, আমিও বান্দা। তো আপনি বান্দা কবরে যাওয়ার পরে পচে গেলেন, আর ওই বান্দা এখনো 750 বছর পরও ওই কবরে জিন্দা কিভাবে? তার দেহের মধ্যে পচন ধরে নেই কেন? তিনি বলছেন আমার জীবনটাকে মোস্তফার কদমে কুরবান করে দিয়েছি। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস। এবার আসেন দলিলে কি বলে। দলিলে কি বলে? এই কবরে 100 বছর, 500 বছর, 1000 বছর মানুষ পড়ে থাকবে। এমন একটা সময় আসবে যেই সময়ের ভিতরে এই যে হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফে এসেছে হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলতেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। সব মানুষ কবরে যাওয়ার পর একদিন এই মানুষগুলো কিয়ামতের সম্মুখীন হবে। আর কিয়ামতের সম্মুখীন হওয়ার পর ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলাল আরদিন, একটা জমিনের মধ্যে তাদেরকে একত্রিত করা হবে। বাইদা আফরা, ওই ময়দানের যে মাটি হবে এই মাটিটা হবে পুরা মাটি। যেরকম কোন মাটি বলে না, কোন মাটি? কাউরসাতিন নাকি। এই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না। লাইসা ফিহা আলামুন লি আহাদিন, এটা সবার জন্য সমান হবে। আরেক হাদিসের মধ্যে বলছে ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান, বলছে হাসরের মাঠে মানুষ যখন কবর থেকে একত্রিত হবে সে থাকবে উলঙ্গ।
কি থাকবে? তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে? কথা বলেন, তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। কুলতু, আয়েশা সিদ্দিকা বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ উযলা ওয়া রিজালান জামিআ, রিজালু জামিআ। ইয়া রাসূলুল্লাহ, নারী এবং পুরুষ এভাবেই একত্রিত হবে? ইয়ানজুর বা'দুহুম ইলা বা'দিন, একজন আরেকজনকে দেখবে, এটা কেমন মাঠ? ইয়া আয়েশা, রাসূল বলেন, হে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা রে, তুমি যে বলতেছো একজন আরেকজনকে দেখবে না, কবর থেকে মানুষ যখন উলঙ্গ অবস্থায় পুরা মাটির মাঠে গিয়ে একত্রিত হবে, যেই মাঠে কোনো গাছ থাকবে না, মাথার ৮ বিঘাত উপরে সূর্য থাকবে, নিচের পুরা মাটিটা হবে তামার মতন, আর মাথার ৮ বিঘাত উপরে 12টা মুখ নিয়ে যখন দিবে তাপ, তখন 1 সেকেন্ডের জন্য কাহারও দিকে তাকাইবার সময় পাবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এ আয়েশা, এইভাবে ঘাটটা বাঁকা করে তারা হাসরের মাঠে যাবে, একজন আরেকজনকে দেখার কোনো সুযোগ পাবে না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কঠিন মাঠ হবে গো। আমার আল্লাহর হাবিব বলে, উম্মত, ওই সূর্যের তাপ যখন তোমার মাথার মধ্যে লাগবে রে, বাতের মার যেমন করে ছিটে টকবক করে ডানে বামে ছিটে ছিটে পড়ে, তোমার মাথার মগজগুলো এমনভাবে ছিটে ছিটে ডানে বামে পড়বে। সেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। সবার জবানের ভিতরে একটা মাত্র স্লোগান, নাফসি নাফসি বলে কান্না করবে, নাফসি নাফসি বলে কান্না করবে, নাফসি নাফসি বলে কান্না করবে। এমন একটা মাঠ, এই যে এদিকে তাকান, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। এই পানিগুলো কর্ণফুলীর পানির মতন ঠান্ডা হবে না, এই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে সেই পানি। ওই পানির মধ্যে তারা একেবারে সাঁতরাইব, আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, আর সহ্য করতে পারি না। একদিন নয়, 2 দিন নয়, হাসরের ময়দানে একদিন দুনিয়ার 50,000 বছর, এমনভাবে হাসরের ময়দানে 50,000 বছর মানুষ গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবে। ওই কঠিন মুসিবতে একজন নবীকে তাকায়া দেখবে, দাঁড়ায়া রইছে, জিজ্ঞাসা করবে, ও নবী, আপনি আমাদের আদম নবী, আমাদের আদি পিতা, মেহেরবানি করে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আদম নবী বলবে, আমি পারবো না, আল্লাহ আমারে বলছে গন্ধম খাইতে নিষেধ করলো, আমি গন্ধম খেয়েছিলাম, যদিও আল্লাহ আমারে ক্ষমা করেছে, এখন আমার মধ্যে ভয় কাজ করে। আদম নবী বলে, নাফসি নাফসি। ইব্রাহিম নবী বলে, নাফসি নাফসি। জাকারিয়া নবী বলে, নাফসি নাফসি। ইউনুস নবী বলে, নাফসি নাফসি। সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে। ও যুবক, কেন নামাজ পড়বেন জানেন? কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। এই জন্য নামাজ পড়ব। বেনামাজি হইয়া কবর গেলে নবী বলে, কবরের 2 পাশের মাটি তোমাকে চাপা মারবে। আর হাসরের ময়দানে নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যেতে পারবে না। অর্থ কোন পথে ব্যয় করছো, এই হিসাব না দিয়া সামনে যেতে পারবে না। যৌবন কোন কালে ব্যয় করছো, এই তুমি যদি এই হিসাব না দাও, একটা সেকেন্ডও সামনে যাওয়া যাবে না। সবার মুখের মধ্যে নাফসি নাফসি। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষের গায়ের মধ্যে একদম আগুনের শিকল দিয়া তারে বাইদা রাখা হয়েছে। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ আকবার জোরে হবে, নবী আমার ডাক দিয়া বলবেন, আল্লাহ গো,
আল্লাহ, এরা কারা গো যাদেরকে ওই শিকল দিয়া বেঁধে রাখা হয়েছে, আগুনের শিকল দিয়া তাদেরকে পোড়াইতেছে গো। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়াতে মা বাবারে কষ্ট দিয়েছে। যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, এখনো সময় আছে রে বাবা। মা বাবা যারা বেঁচে আছে কখনো কষ্ট দিয়েন না। আমার মতো বাবা হারাইলে বুঝবেন বাবা হারা ব্যথা কত কঠিন, কথা কোন ঠিক কিনা? আরে কত ঈদ যাই, কত ঈদ যাই নতুন জামা লাগা, মা বাপ ছাড়া ঈদ কি মজা লাগে। কত কোরবানি যায়, গলা ভর্তি করে গোশত খায়, কিন্তু মা বাপ না থাকার কারণে মনে শান্তি লাগে না। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। নবী আমার ডাক দেয়া বলে, উম্মত রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। এখন আপনারা জবান করে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মার পাগল যারা, তারা মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালায় দেন। এই কালো শার্ট পাঞ্জাবি বসো। মার পাগল যারা আছেন, বাবার পাগল, মোবাইলে লাইট জ্বালাই দেন। শেষ একটা গজল গায়ে যায়। আমাকে এখান থেকে ময়মনসিংহ যেতে হবে, এই জন্য অনেক দূর। বাবা গাজীপুর, গাজীপুর। একটু মোবাইলটা চালিয়ে দেন, নর্মাল সেট হলে সেট দাঁড়ান। কে বলছে বাংলাদেশ গরিব, টাকার অভাব নাই? এখানে মিনিমাম কয়েক কোটি টাকার সম্পদ। এই মোবাইলটা আমার দিলে তো মোটামুটি আর ওয়াজ নসিহত দরকার ছিল না। অনেক টাকা, অনেক টাকার খেলা। আমারটা তো ছোট্ট মোবাইল, একটু হাতটা লাড়া দেন তো বাবা, এরকম। মা কেন এত দামি জানে না সকলে বলো, এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে, মা কেন এত দামে জানে না সকলে বলো, মা কেন এত দামে জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের
খুদার আরো সটলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন হাতলো আমি জানে না সকলে 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠায় রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায় সেই মায়ের দুঃখ দিলে সেই খুদার আরো সটলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে তো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মা গো বলো না মদিনা কত দূর এ মা গো বলো না মদিনা কত দূরে সেথায় আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেথায় নাকি দয়াল নবী আছে রে মা গো বলো না মদিনা কত দূরে সেথায় আমি যাব কেমন করে মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহার রোজা দেখিতে চাই যার জন্য সব সৃষ্টি সে আশা বাদলো বাসা দয়ালের সে আশা বাদলো বাসা আমার অন্তরে মা গো বলো না মদিনা কত মা গো বলো না মদিনা কত দূরে সেথায় আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেথায় নাকি কামলিওয়ালা আছে রে বলো না মদিনা কত দূরে মা গো বলো না মদিনা কত দূরে মা মদিনা কত দূরে মা গো বলো না মদিনা কত দূরে কি বুঝাইছি কি বুঝাইছি জানুনি মার প্রশ্ন করছো মা বলো না মদিনা কোথায় মদিনায় যাবার নবী বলে উম্মত তুই যদি তোর মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজর তাকাস আমার আল্লাহ তোর আমল নামাই কবুল হজের সওয়াব দিয়ে দিবে আল্লাহু আকবার আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বলছিলাম রাসূল বলছেন হাশরের মাঠে মার অবাধ্য সন্তান যারা এই মুহূর্তে যদি আমি আমার ভাই নাম কি সালাউদ্দিন ভাইকে নিয়ে আর বাবা আপনার নামটা জয়নাল আবেদিন বাজানকে নিয়ে এই মুহূর্তে যদি আমি বাতার বাড়ি ঘরে ঘরে যাই দেখবেন 70% নালিশ আমাদের কাছে আসবে সালাউদ্দিন ভাইয়ের কাছে আসবে জয়নাল সাহেবের কাছে আসবে আমার কাছে আয়েশা বলবে হুজুর ওয়াজ তো করেন আমার সন্তান তো আপনার সামনে বসেই ওয়াজ শুনে কিন্তু আমার সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করে না 70% ঘরের ভিতরে সন্তান যারা মা সম্মান পায় না 70 কেন 90% ওই সন্তানের পরিবারের দ্বারা
সন্তানের বউয়ের দ্বারা তার মা ভালো আচরণ পায় না, কথা বলেন ঠিক কিনা? চুল পরিমাণ মূল্যায়ন করে না। যেই শাশুড়ি, যেই মা মনে করেছিল সন্তানকে বিয়ে করানোর পর আমাকে আমার ছেলের বউ আমাকে উজুর পানি বানিয়ে দিবে, আজকে খবর নিয়ে দেখলাম উজুর পানি বানাইবো দূরের কথা, পয়সা খাওয়ার পানি দেয় না। জামার টিয়া থাকুক আর না থাকুক এমন একটা চাপ দিব, 5,000 টাকার শাড়ি কিনে দিলে চলতো না, 20,000 টাকার শাড়ি কিনে দিতে হবে। আবার যদি জামাই যদি আলাদা কিনে নিয়ে আসে, গালটা ফুলে রাখবো, আমার পছন্দ হয়েছে না। জামার যেমন আয় স্ত্রী এটা চিন্তা করতে দিব না। আমার জামাই যতটুকু বেতন পায়, 20,000 বেতন পায়, ছেলে মেয়ে আছে, সংসার আছে, মা বাপ আছে, সব 20,000 বেতনই পায়। এখন শাড়ি যদি মার্কেটিংটা যদি এবার কিন্তু 50,000 লাগবো। ঈদের আগে একটা বাড়ি মারে, এবার কিন্তু আমার 50,000 টাকা নিচে হইতো না। এগুলো করবেন না। স্বামী যদি একটা 300 টাকার শাড়ি কিনা দেয়, মনে রাখবেন এটা 3 লক্ষ টাকার শাড়ি, ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন। আর বোর মার্কেট করতে জাঠি হই, সব মার্কেট করে কিন্তু মার কেনাকাটাটার মনে থাকে না। কাম্মা আমার মনে নাই, আব্বা কয় পুত্রে মন লাগতো না, পাঞ্জাবি জিরা সিটা নতুন ওই বালিশি মিসেট দিয়া সকালে আয়রন কইরা ফইরা জাগা, ঠিক না বাজান? বিদেশ থেকে সন্তান আইলে সর্বপ্রথম মা তার চেহারার ফাইল তাকায়, আর বউ তাকায় হাতের দিকে কয়টা ব্যাগ আনছে। বউ কোনদিন মাতো নার নয় বউ আফন ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন, যদি আবার এখানে আবুল হোসেন থাকে মনে কষ্ট পাইব, তো এর লাগে আবুল হোসেন কইছি আর কি। বউ কোনদিন মাতো নার নয় বউ আফন ও আবুল হোসেন, বউ কোনদিন মাতো নার নয় বউ আফন। বউ তোরে ভালোবাসিব নিউ মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ না দিলে ও ফোয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বড় করে গো, ঠিক কি গো? কাগজটা লিখে দিব, আমি কাগজটা লিখে দিব। ফোয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর যেন তেন একটা গেলে আর 2টা আইব, চিন্তা করিস না। বউ তার মানে 3টা করিস না কিন্তু, সাবধান। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাতো নার নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাতো নার ন বউ আফন, ঠিক না? তুমি যদি তোমার শাশুড়িরে এই আঙ্গুল দেখায়া অর্ডার করো, একদিন এমন সময় আইব তোমার ছেলের বউ তোমার ফায়ের আঙ্গুল দেখায়া ইশারা করবে। খেতেরিডা খেতেই ভাঙ্গে, কামা তাদিনু তু দানে, যেমন কর্ম তাইলে আজকের ওয়াজ পরিষ্কার। মা বাবার মনে কষ্ট দিলে শাস্তি আছে না নাই? আরেকটা ওয়াজ করতে হইব, মনে হয়ে গেছে গা একটু সময়টা বাড়তেছে, কষ্ট হইতেছে আপনারা। আর গাজীপুর জামনে চিন্তা করে লাভ না, লই নিব দে। এই লোক কি নিউ মার্কেট গেলে কেমন লাগলো ওই জায়গাটা হারাইলে? এটা দেখছিলাম এবার, খুব সুন্দর লাগছে আমার কাছে, যে এবার দাঁড়াইছি সুন্দর লাগে। এই জায়গাতে সুন্নিয়তের একটা প্রোগ্রাম দরকার, যে কোনো একটা প্রতিবাদ সভা হবে এখানে ইনশাল্লাহ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আর ধর্মের সুরক্ষায় একদিন প্রতিবাদের আওয়াজ হবে, ঠিক কিনা বলেন? সবাই প্রস্তুত থাকো, ঠিক কিনা বলেন? রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। ওয়াজও যেভাবে আসেন, প্রতিবাদে তো যান না। এই যে প্রেস ক্লাব ওই দিন হইলে আমার বিরুদ্ধে প্রতিবাদ, আমার নামে মিথ্যা মামলা করছে, এত ফেসবুকে লেখালেখি করলো, প্রতিবাদের মধ্যে আপনারা কেউ যান নাই। এটা গেছেন কম। এই লোকগুলো গেলে ওই দিন আমার মামলা প্রত্যাহার করতে বাধ্য হইত, কিন্তু আপনারা যান না, আপনারা আন্দোলনমুখী না, আপনারা রাজপথমুখী না। আগে যা হইছে, এখন কি আহলুস সুন্নাত ওয়াল জামাতকে 2 না 1? আমার তো একটা দায়িত্ব দিছে না?
এবার কি আমরা ভাগ থাকবো? এবার চিন্তা করছি আমরা যে দিকটা যামু একদিকে যামু, এবার আমরা ভাগ ভাগ হইতাম না। কথা কন ঠিক না বেটে? যে দিকে যামু একদিকে যাবো। রাজি আছেন কিনা বলেন? দিন শেষে সুন্নিয়তে আমরা আপন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। যাই হোক, স্টেজে বসছি, কারেন্ট 2 ঘন্টা হয়ে গেছে বাজান, সময়টা কোন দিকে গেল টেরও পাই নাই। তবে একটা কথা বলে দিয়ে যাই, এই মাহফিলটা আগামীতে হোক, আপনারা চান কি চান না? অসুবিধা নেই, আমি দোয়া করলাম আর কি। আচ্ছা ঠিক আছে। আমাদের আজকের মাহফিলের যিনি সম্মানিত মেহমানে আলা, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষ উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা আল্লামা অধ্যক্ষ সৈয়দ ওসির রহমান আল কাদরি হুজুর মদ্দাজিল্লুল আলী হুজুর একটু অসুস্থ থাকায় তিনি আসতে পারেননি। সবাইকে সালাম দিয়েছেন, সবার কাছে দোয়া চেয়েছেন, না আসাতে দুঃখ প্রকাশ করেছেন। আমরা হুজুর সুস্থ থাকুক, নিরাপদ থাকুক, রেস্টে থাকুক, আমরা সবাই দোয়া করি। আমিন কর না কি লেগে? আল্লাহ পাক যেন আমাদের এই আকাবেরকে নেক হায়াত দান করে, আমিন কর। আল্লাহ যেন হুজুরকে দীর্ঘ হায়াত নসিব করে, আমিন কর। ভাইরা আমার, এরপরে রাখলাম এখানে একটা গজলের জন্য রিকোয়েস্ট আসছে। ডাক্তার মঞ্জুর আহমদ আল আহমদ ওয়াইসি রাইফাই হুজুর একটা কাসিদা গাওয়ার জন্য। আচ্ছা, তিনি জান্নাতুল বাকিতে তিনি আরাম ফরমাচ্ছেন। মারহাবা জোরে গান। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কে